বাকিরা কই? স্যার একটা কথা শেয়ার করেছিল। কথা বলতে স্যার একটা সমস্যা আমার, বুঝছেন? তোমার সমস্যা বলতে পার্সোনাল? পার্সোনাল বলতে পার্সোনালি মানে বলি, তারপর বুঝবেন হয়তো। হ্যাঁ বলো। আমি স্যার প্রায় 4টা-5টার পরে ঘুমাই। হ্যাঁ, এখন এমন হ্যাঁ, হয়ে গেছে যে 6টা বেজে যায়, তারপরে ঘুম আসে না। ভালো তো। স্যার সেক্ষেত্রে কি করতে পারি স্যার? আমাদের সবাই মিষ্টি খাও। না স্যার, এটা স্যারের সমস্যা আছে না। এটা সমস্যাটা হচ্ছে কি, আর এটা স্যার হচ্ছে অনেক ভাই ওয়েটিং রুমে আছে, একটু ডিস্টার্ব করলাম। ওয়েটিং এর তো এই যে শো করতেছে না, একটু আসছে দুজন। স্যার হ্যাঁ, আর তুমি চাচ্ছটা কি? তুমি কি করো এই সময়? গার্লফ্রেন্ডের সাথে কথা বলো? না স্যার, গার্লফ্রেন্ড পাবো কই? ও, গার্লফ্রেন্ড নাই? আরে না তাহলে তো গো। তোমার আরো আগে ভাগে ঘুমায় ফেলার দরকার। তুমি চাইতেছো কি? তুমি কি রুটিন করতেছো? তুমি তো মুসলিম, তাই না? জি স্যার, জি স্যার। নামাজ পড়ো? না স্যার, নামাজ পড়া হয় না স্যার। সমস্যা নেই, নামাজ পড়া শুরু করো, দেখবে যে সব সাইজ বের হবে। স্যার আমি চাইতেছি স্যার, মানে 12টা 1টা সর্বোচ্চ 2টা পর্যন্ত মানে জাগতে, তারপরে ঘুমাইয়া মানে সকালে ওইটা মানে 8টা-9টা থেকে আবার কাজ করতে, কিন্তু হইতেছে না স্যার। এটার একটু জন্য ইন্টারাপ্ট তোমাকে, করি স্যার। হ্যাঁ বল। এই ভাইয়া দিনের বেলা ঘুম থেকে উঠেন কোথায়? ঘুম থেকে উঠি 1টার দিকে। 12টা 1টা। 2 দিন কষ্ট করেন, খুব কষ্ট হবে, কান্না আসবে, খুবই খারাপ লাগবে, কিন্তু দিনের বেলায় ঘুমাবেন। আর দিনের যতই বেলা তো কষ্ট হোক 2 দিন কষ্ট করেন, ঠিক হয়ে যাবে। দিনের আর বেলা একটু তো ঘুমাইতে নামাজটা সময় কন্টিনিউ পাই না। করেন, হয়ে যাবে। মানে দিনের বেলা ঘুমানোর সময় তো পাই না। না, আপনার সকালে যে আপনি ঘুমান, এই যে 6টার সময়, তারপরে হ্যাঁ 1টার হ্যাঁ। সময় উঠেন, একদিন সারা রাত যদি ঘুম নাও আসে, আপনি 6টায় ঘুমাবেন না। যখন গ্যাপটা পড়বে তখন এমনি ঠিক হয়ে যাবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শামস ভাই, আমার নিজের অভিজ্ঞতা একটা কথা বলি। আপনার রাত্রে যখন ঘুমাইতে যাবেন, ধরেন আপনি 6টা পর্যন্ত জাগলেন না, 12টার দিকে শুইতে যাই, শুয়ে বললেন হ্যাঁ। ঘুমাবেন, ফোন যা আছে সব বন্ধ করে এক পাশে রেখে দেন, বা আপনি ফোন বন্ধ না করলে দূরে রেখে দেন। আপনি ফোন ধরবেন না, আধা ঘন্টা চুপচাপ শুয়ে থাকবেন, ঘুম না আসুক। আপনি 1 ঘন্টা শুয়ে থাকবেন, দেখবেন যে এমনি ঘুমিয়ে পড়ছেন, আস্তে আস্তে এভাবে অভ্যাস হয়ে যাবে। আমি এইভাবে অভ্যাস করছি ভাই। ফোন ধরা যাবে না, ফোন টোটালি ধরা যাবে না। ভেরি গুড আইডিয়া। আমি আগে 2টা 3টা বাজে তো মানে ঘুম আসতো না, পরে আম্মু বললো যে এত রাত রাখলে শরীর খারাপ করবো। পরে আমি তাড়াতাড়ি ঘুমায় পড়ি, ওই পাশে তাড়াতাড়ি উঠবো নি, কিন্তু ঘুম ধরে না। কি করি, ফোন টিপতাম, ফোন টিপতে টিপতে আবার সেই দেরি হইতো। পরে ফোন এক পাশে রাইখা দিয়ে আরেক পাশে আমি যে নিয়ে চুপ করে শুয়ে থাকতাম। ঘুম ধরতো না কয়েকদিন, তারপরে কষ্ট করে থাকতাম, কিন্তু আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে। এখন আমার 11টা বাজলে ঘুম ধরে যায়। সঙ্গীতা স্ক্রিন শেয়ার করো, ওই গেলা। আর তো যখন কলেজ খোলা ছিল তখন 7টার দিকে উঠতে হতো। হ্যাঁ, তখন সর্বোচ্চ 3টা পর্যন্ত জাগতাম, 3টা পর্যন্ত জাগে 7টার দিকে উঠতাম। তো তখনই মনে করেন 7টা মানে সকালে ওঠা হয়েছে 7টার দিকে, তার মার্চের দিকে। কিন্তু তারপরে থেকে এখন পর্যন্ত মনে করেন আমার মনে হয় না যে কোনোদিন আমি 7টার দিকে উঠতে পারছি ঘুম থেকে। বুঝতে পারছি, আমি যেটা বললাম এটা ট্রাই করে দেখতে পারেন। কিছুদিন কষ্ট হবে, কিন্তু অভ্যাস হয়ে যাবে। আমার এখন মনে করেন যে 11টা কাজ করতে করতে 11টা বাজে। আর যে ঘুম, আমি ঘুমাইলে আমার আগে খুঁজে পায় না। দেরি হয়, ঘুমাইতে দেরি, শুইলেই ঘুম। প্রয়োজনের খাতিরে আমি রাত জাগতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু যদি মানে যে কোনো টাইমে কেউ যদি বলে আসলে যাও দিনের ঘুমাও, বেলা যদি নিজেকে বিভিন্ন কাজে ইনভলভ রাখা যায়, রাত্রে ওইটাই এমনিতেই ঠিক ঘুম আসে। আছে, স্ক্রিন শেয়ার করো সঙ্গীতা। আর আমি তো বিবিদ্যার গ্রুপে স্যার কোড লিখে দিই। হয় না তো, হ্যাঁ, হয় না। কি হয়? আসে ওয়ার্নিং আসে, পোস্ট ডিসেবল ও এটা, আচ্ছা, এর মধ্যে আবার নেট চলে গেছিল। এখন যাও, এখন।
নেটটা নিয়ে আসি খুব বিপদ। আজকে যেতে বৃষ্টি হয়েছে তো, তোমাদের যে বৃষ্টি হয়েছে, স্যার বৃষ্টির পর থেকে নেট হঠাৎ হঠাৎ drop। আর বকবেন না, হ্যাঁ? অবশ্যই বলবো, মানে বেশি মেজর হলে তাহলে তোমার আর চেহারা এই দেখাবো। হচ্ছে, এই যে এগুলা হচ্ছে আমার হচ্ছে করছি, হ্যাঁ। উম, আমাকে একটু একটা জিনিস একটু দেখে দেন, হচ্ছে আমার একটু বেস ওয়েট কার্ডটা করো, একটু তোমারটা এখন আসে নাই, ঠিক আছে? এটা ওই লাইভে গেছো তো, মজার বিষয় হচ্ছে লাইভে আমি দেখতেছি কিন্তু আমার জুমে এখন আসে নাই। হ্যাঁ, এবার বলো। আসছে স্যার। হ্যাঁ বলো। এই যে এইভাবে করতেছি আলাদা আলাদা, আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে, আলাদা একটু একটু করতে। আর হচ্ছে বেসটা একটু দেখেন। না এমন কেন? বেশ, চালু করো। আর হচ্ছে আমার প্রবলেম আছে অনেকগুলা। কি করতেছো বলো তো? আমি হ্যাঁ, কি এই যে করতেছো এবং কার্ড কি করতে চাইতেছো সেটা আমার। চাইতেছি তো, ইমেজটা কেন কোন, এই যে এটা করতে চাইতেছি। আর একটু বড় করো। দেখ, দেখ, কোনটা? এই যে এটা করতে চাইতেছি, এটার হচ্ছে উপরে যে মেনু বারের যে কাজটা আছে হ্যাঁ সেটা আগেই ধরি নাই, ভাবছি যে সেকশন গুলা শেষ করি। হ্যাঁ, গুড, ভালো আইডিয়া। সেকশন গুলাতে একটু ঝামেলা আছে, গুড। কোনটা যেমন করছো এই যে সেটা তো একটা দেখাইবা, কোন সেকশনটা এই যে করতেছো? হোম পার্ট, কোন পার্ট? আচ্ছা মানে প্রথম যে ইয়াটা সেকশনটা এটা হ্যাঁ হ্যাঁ বলো, এটা বলতে। এটার মধ্যে এই যে লেখাগুলো আছে, লেখাগুলা এই নিচে দুইটা অ্যালাইন হবে, এই যে এটা যে স্টার্ট হয়েছে এখান থেকে, দেখি কোন জায়গায়। উম, এই যে এই যে এখানে আচ্ছা, এই ভেরি যে গুড লেখাটা। থিং, কোনো সমস্যা নাই। এখন তোমার সবার ফার্স্টে খেয়াল রাখতে হবে এই জায়গাতে তারা যেই স্টাইলটা ফলো করছে, ওকে, হুম, তারা এটার ভিতরে একটা কলাম নিছে, ওকে। তো কলাম নেওয়ার পর সে যে কাজটা করছে যে কলামের মধ্যে টেক্সট লেফট করে রাখছে, ওকে, যার কারণে সব লেফট দিকে চলে আসছে। আর তুমি কি এটা কি কোন কলামের ভিতরে রাখছো? না এটা তো স্যার আমি এখন তো বুঝতে পারি না, কলামটা নিলে তো স্যার কলামটা মানে উল্লেখ করতে হবে না যে হ্যাঁ হ্যাঁ, কলাম 6 না কলাম 4, এখন যাও কিন্তু তুমি কোডে যাও, আমি দেখাই দিচ্ছি। এটাতে কোনো একটা কলামই হবে, সো তোমার এই জায়গাতে একটু যাতে উইকটা ভালোভাবে থাকে এর জন্য তুমি কল MD8 পর্যন্ত নিতে পারো। এই যে স্যার এই যে এটা, ওই কোনটা? আচ্ছা, এই যে এই যে হোম, তুমি এই জায়গাতে কন্টেইনার নাও নাই, ওকে। জি, তো কন্টেইনার না নিলে যে কাজটা করতে হবে, আমাদের আগে কন্টেইনার নাও, এটার ভিতরে একটা টিপ নাও, নাম দাও কন্টেইনার ক্লাস নাও। ওই যে এটা ভাঙছে, ডাবল কোটেশনটা বাইরে চলে আসছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে হ্যাঁ। এই অ্যালাইনটা একটু ঠিক করো। H3 থেকে H3 রে বাবা, বললাম H3 টা। আচ্ছা ঠিক আছে, উপরের ডিপটা আগে 33 নাম্বারটা একটা ব্যাক স্পেস দাও। 33 নাম্বার। হ্যালো, স্যার বললাম 33 নাম্বার যে ডিপটা আছে সেটা মাথাতে যায় একটা ব্যাক স্পেস দাও। হ্যাঁ, এটাতে একটা ক্লিক করো, ডিপে ডিপ লেখা আছে, তার মানে এটা ক্লোজিংটা ঠিক আছে। এরপর এটার নিচে যেটা আছে টেক্সট সেন্টার, এটা না, এটার ওই যে ওপেনিংটা যে জায়গায় 34 নাম্বার লাইন। এটা ওকে, এখন হচ্ছে আমরা এটার মধ্যে যে কাজটা করব, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা একটা কল আমাদের নিতে হবে, তাই না? কলাম, কারণ জি। কলাম ছাড়া তো আমরা এটা পারবো না। তো আমরা এখন যেটা করতে পারি, এই যে জাস্ট লিখলাম কল, ইয়া করো, এটার টেক্সট ভিতরে সেন্টারের দেখবো। মধ্যে, টেক্সট সেন্টারের মধ্যে এই সেন্টারটা বাদ দাও, টেক্সট সেন্টার বাদ দাও। এই যাতে জাস্ট লেখো কল ড্যাশ এমডি ড্যাশ এ। কত 8? হ্যাঁ, এই তারপর দাও কল ড্যাশ এসএম ড্যাশ 11। ওকে, তো 11 কত? 11। ওকে, এখন কন্টেনারের মধ্যে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি ইউজ করতে চাই, এটা কাজ করবে? এখানে হ্যাঁ, কাজ করবে। লেখো দেখি, কন্টেনার ওই জায়গাতে লেখো জাস্টিফাই কন্টেন্ট হ্যাঁ করবে। সেন্টার। আচ্ছা, এতটুকু আপাতত রাখো, এটা পরে রাখো, সেভ করে রিলোড দাও, তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝাই দেব। করতে পারবো না, আমার ঝামেলা আছে না, আমার স্যার আছে, আমার টিচার মিচার আছে, তুমি দেখা করবো দিন ব্যাক করো এই জিনিসটা আমার। এটা পরে লেখো, হ্যাঁ রান করে দেখো আগে, হ্যাঁ করছি। আসছে না? কিন্তু আমাদের তো মাঝামাঝি লাগবে, তাই না? আমরা আইডি থেকে ইনভাইট দেবো। বললাম আমাদের কি করতে হবে, এটা যাতে মাঝামাঝি থাকে বা একটা নির্দিষ্ট জায়গা বরাবর যাতে থাকে। এই কারণে এটাকে আমাদের কি করতে হবে, মাঝামাঝি রাখার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা ইউজ করতে হবে, তাই না? তো আমরা কন্টেইনারের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা লিখি, কাজ করি। এটা ভিতরে করে দাও, আমার কাজটা ভিতরে হাইড হয়ে যায়। হাইড বলতে এমন কথা, আমি যে চেক করলাম, তারপরে রিলোড দেই, তোমার কাম হইলে এটা, গেছে? আমার ইনভাইট দেওয়া কাম হইলে যে আমি যায় নাই। এখন এটা যাইতে হলে হয় রো হইতে হবে, নাইলে এটাকে ডিফ্লেক্স করতে হবে। কি করতে হবে? হয় রো থাকতে হবে, নাইলে কি করতে হবে, ডিফ্লেক্স করতে হবে। তো আমরা যাই ওই যেতে লিখে দেই ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের আগে। আর যারা মোটামুটি কাজ জানে দেখলাম সাথে সাথে রিলেটেড, বুঝো নাই, তারা কোনো কিছু পোস্ট দিলে এমন করছে এই চেক করো, রিলেটেড পোস্ট দিলে আমি তাদের ওইখান থেকে আমি কিছু শিখতে পারবো। আসছে? সে কিন্তু আর ওইদিকে আসবে। আচ্ছা, এটা আরেকটু তাহলে আমাদের 8 এর জায়গাতে আমরা 7 দিই। বলো না। জি স্যার বলেন। 7 দাও, 8 এর জায়গাতে 7 দাও, কল এমডি 7। ওকে, না আরো যাবে, এই যে এখানে এই বরাবর চলে আসবে, এই যে ইমেজটা দেখান, এই যে দেখেন। আচ্ছা, আরো এদিকে নিয়ে রাখছি, তাই তো? হ্যাঁ স্যার একদম 5 দিয়ে দিই। একদম ফাইভ দিয়ে দিবি, ইয়া দাও তো 6 দাও।
স্যার 5 দিলেও হবে না, 6 এ যা হতো এই পর্যন্ত আসছে, একদম আচ্ছা ছিটিয়ে দিই। তাহলে এইভাবে না দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, ঠিক আছে? আমরা ডিফ্লেক্স না ইউজ করে অফসেট ইউজ করব। অফসেট অফসেট, ওকে। তো ইয়াতে যাও, কোডে যাও, এটা কেটে দিব। ডিফ্লেক্সটা কাটো, সেন্টারও কাটো, সব কাটো, এতটুকু কাটো। এখন ডিফ্লেক্স এর বদলে আমরা অফসেট এই কারণে ইউজ করব, অফসেট মানে হচ্ছে আমরা ওইভাবে কাজ করব। ওয়ালাইকুম আসসালাম। এখন এই যে কল MD6 এর আগে লেখো, এটাতে না, ওটা কলের সাথে সম্পর্ক। কল না অফসেট, অফসেট 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 একসাথে, #MD #4 yes 4 1 2 3 4 চাই। সেভ করো, সেভ করে একটা রিলোড দাও। আসছে? স্যার অফসেট MD4 মানে কি বোঝালো স্যার? মানে মিডিয়াম ডিভাইসে সে সামনের দিকে 4 কলাম ফাঁকা রাখবে। আর একটু যাবে স্যার, আরো যাবে স্যার, একদম তাহলে 5 মাঝামাঝি দাও, থেকে শুরু হবে। 5 দাও। আর আমরা যখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতেছে সে দুই পাশ থেকে জায়গা ইয়া করতেছে, ক্লিয়ার? এই কারণে হচ্ছে 5 দাও। 5 দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই, ওকে? হ্যাঁ এখন হয়েছে। আচ্ছা, তাহলে 5 বাকিটা তাহলে আমরা কত দিব? 5 7, বাকিটা আমরা 7 দিয়ে রাখি। তাহলে 7 5 12, এমডি তে 12 গেল, তাই না? এমডি এখন সেই তুলনা অনুযায়ী আমরা যদি স্মল ডিভাইসে চাই তখন আমাদের আবার এটা একটু পরিবর্তন করতে হবে, তাই না? জি স্যার। সেভ করো, করছো? কন্ট্রোল এস। হ্যাঁ, এবার এই কল এসএম এরটাও আমরা সেট করে ফেলি। জি স্যার। তার মানে কল এসএম এরটা লিখতে হলে অফসেট লেখো সামনে, কল এসএম এর আগে, হ্যাঁ লেখো অফসেট। প্রতিটাই অফসেট লিখতে হবে? হ্যাঁ, ডিভাইস ওয়াইজ যেহেতু আমরা দিয়ে দিতেছি এই কারণে। এসএম হ্যাশ, এটা আমরা ওইটা 5 তো তুলনামূলকভাবে এটা 2 হইতে পারে, 2 স্পেস, আর ওইটা আমরা তাহলে 10 হবে, তাই না? 10 আর 2 যোগ করলে কত হয়? 12। আর ছোট স্ক্রিনে ফুল স্ক্রিন। সেভ করে রিলোড। আর স্যার যে এই ইমেজটা না, মানে এটা ইমেজটা পুরোটা আসছে এখানে, একটু বড় করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি বড় করতে হয় তাহলে আবার কোডে যাও। আমরা এই কন্টেইনারের মধ্যে py ইউজ করি, প্যাডিং টপ বটম, py-5। ওকে, এখন এটা সেট করে দেখো তো যেরকম হাইট চাও ওরকম হাইট মোটামুটি আসছে কিনা। আরো দিবা? হ্যাঁ আরো দিব। তাহলে my দাও, my5 দাও। এর সাথে হ্যাঁ, হয়েছে। আমাকে নিচে আরো জায়গা দিতে চাও? না আর দিব না, নাও, সমস্যা না, আর দিব না। আরে নাও, এমন করো। আচ্ছা, তো হইলো। এখন এটা সুন্দর করে সাজায়। অফসেটটা কি বুঝছি? ইন্সপেক্ট করো, আমি বুঝাই দিতেছি। অফসেট মানে কিন্তু সে অলরেডি জায়গা ধরে রাখছে, এটা তো না, ইন্সপেক্ট করে। আর স্যার হচ্ছে অনেক সময় দিলে হচ্ছে বুটস্ট্র্যাপের যে ইগুলো আছে, তুমি ট্যাগগুলো আছে, ওগুলা দিলে কাজ করতে চায় না। এটা যে জায়গাতে দিলে কাজ করবে ওইটা ওই জায়গাতে হইতে হবে। সিলেক্টর দিয়ে এই এটা ধরো, এই যে হ্যাঁ ক্লিক করো। এটা এখন হচ্ছে এই জায়গাতে যাও, এই যে অফসেটের যে ডিপটা আছে সেটাতে, হ্যাঁ এই যে দেখছো যে সামনের দিকে সে কি করছে,
ফাঁকা জায়গা নিয়ে নিছে, তাই না? জি এটা স্যার। কিসের মতো নিছে? মার্জিনের মতো। এটা হচ্ছে এই অফসেটের কারণে। ক্লিয়ার? স্যার। বুঝলাম। এখন স্যার। এটা হালকা একটু ছোট করো, স্মল ডিভাইসে দেখি এটা কিরকম হয়। একটু বড় করো, একটু কত হয়? ধরো ধরো ধরো, বেশি গেছে কেন? 700 ইয়া 750 মধ্যে নিয়ে আসো। এটা এমডি ইয়াতে আছে। আনছো? জি আটকে স্যার। গেছো নাকি? বিস্কিট দেখো আরেকটু। হ্যাঁ, এই যে এসএম পাইছে, এই যে দেখছো এসএম। জি স্যার। এখন তুমি চাইলে এটা কি ইমেজ ফ্লুইডও ইউজ করতে পারতা, মানে কন্টেইনার ফ্লুইড, তাহলে বলতে আরেকটু সুন্দর হইতো। জি স্যার। তাহলে যে কাজটা করবা ইয়াতে যাও, কন্টেইনারে যাও, কোডে যাও, এই জায়গাতে কন্টেইনার হ্যাশ এসএম দাও, ইয়া ড্যাশ এমডি, এমডি এমডি দেন হচ্ছে স্পেস দিয়া দেখো কন্টেইনার ফ্লুইড চললাম। জি স্যার। কন্টেইনার ফ্লুইড কন্টেইনার ফ্লুইড ফ্লুইড। সেট করো, জি স্যার। এটা রিলোড দাও। এই যে দেখছো এবার সুন্দর হয়েছে না? ব্যাস, আর একটু ছোট করো, 350 375 এর মধ্যে নিয়ে আসো। মানে এটা 375 এর নিলে যদি তুমি লেখা ছোট করতে চাও তখন এটা এক্সট্রা সিএসএস করার যেটা চলে আসবে। ওকে 500 নিচে তো হয় না ওকে। স্যার। আচ্ছা, তুমি তো ইয়া ইউজ করতেছো, এটার নাম কি বলে, ক্রোম। ক্রোমে 500 লিখতে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 500 যে কথা যেরকম দেখাইতেছে ওইটা তো তাই দেয়। ওকে জি স্যার। স্যার হচ্ছে ওই যে bootstrap.min এর যে যা আছে না, জাভার যে সিএসএস এর যে স্টাইল শিটটা, ওইটা থেকে পায় অনেক সময়। ওই বুটস্ট্র্যাপের কোডগুলো দিলে মাঝে মাঝে কাজ করে না, দেখা যায় ভিতর থেকে আমি যদি বাইরে থেকে 1 দেই, বটমে মার্জিন ভিতর থেকে 2 থাকে, ওইরকম হলে স্যার এখন একটু তুমি যদি ঝামেলা হয়। স্পেনে দাও, স্পেনে তো কাজ করবে না, এটা জায়গা আছে, ক্ষেত্র আছে, কোনটার মধ্যে কাজ করে সেটা বুঝতে হবে তো। ব্লক ট্যাগ গুলোতে ঠিক আছে অবশ্যই কাজ করবে, ব্লক ট্যাগ ছাড়া ঠিক আছে কিছু কিছু ব্যাপারে ওগুলো ঠিক মতো কাজ করে। জি স্যার। যেটাতে কাজ করবে না এটা রাখবো, আমরা দেখবো। ঠিক আছে ঠিক আছে। আর জি স্যার। আর আমি স্যার একটু দেখাবো আমাদের কি সমস্যা হচ্ছে। হ্যাঁ দেখাও। স্যার এই যে মানে এখানে যে একটা স্ক্রল বার আসে আর হচ্ছে যে কাউন্টার, এখন ঠিক আছে, এখন একটু বেশ এই যে এখন আবার অনেক তাড়াতাড়ি যাচ্ছে। আর এই যে এদিকে স্যার স্ক্রল বার আসে। কোনটা বুঝি নাই, আবার একটু দেখো তো। ওই যে নিচের দিকে স্ক্রল চলে আসছে। জি স্যার, নিচের দিকেও আসছে, আবার সাইডেও উপর নিচেও একটা স্ক্রল আছে। আচ্ছা এটা তো কিছু একটা ভাঙছে, কোডে যাও, আচ্ছা কোডে গেলে কিছু ভাঙছে। স্যার এই যে আর একটু যোগ করো, জুম করো। আচ্ছা আচ্ছা, তুমি এই জায়গাতে দেখো রো ইউজ করছো কিন্তু কন্টেইনার নাই, জি তাই স্যার, না? মানে যে আমি কন্টেইনার দিছিলাম প্রথমে, কিন্তু এটা যে ফুল স্ক্রিন তো এর জন্য আবার কন্টেইনারটা বাদ তাহলে দিয়ে তুমি দিছি। কন্টেইনার ফ্লুইড ইউজ করবা, কারণ রো ইউজ করলে অবশ্যই তোমার কন্টেইনার ইউজ করবে, নাহলে এটা যে মাইনাস ভ্যালু কার সাথে মাইনাস হইতেছে, এই কারণে সে কি করতেছে ইরোর ধরতেছে। বুঝে আসছে? জি স্যার। কারণ রো এর কি লেফটে হচ্ছে -15, রাইটে হচ্ছে কি -15 পিক্সেল, তো এই -15 কোথা থেকে সে মাইনাস করবে? কন্টেইনার ড্যাশ ফ্লুইড দিয়ে রাখো, তার মানে সেটা ফুল স্ক্রিন হবে।
রোয়ের ক্লোজিং কোথায় শেষ হচ্ছে? এই যে অ্যালাইনটা ঠিক করো, অ্যালাইনটা ঠিক করে দেখো। এটা হচ্ছে কন্টেইনারে, আর রোয়েরটা কোথায় ক্লোজিং? আচ্ছা ঠিক আছে, এই রো থেকে ওই বাটনের ডিপ পর্যন্ত সিলেক্ট করে একটা ট্যাব দাও। আর ওই ক্লোজিং ডিপটাকে একটা ট্যাব, আর সেকশনটা বোধহয় সেকশনে একটা ট্যাব, সেকশন। আর হচ্ছে যে এটা মাঝখান বরাবর হবে এটা। আচ্ছা, এটা মাঝখান বরাবর যদি আমাদের করতে হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি কি জিনিস এই যেতে ইউজ করি, তাই না? আর আমার কথাটা হচ্ছে তোমার এটা ফুল স্ক্রিনের সাথে কি সম্পর্ক, আমাকে দেখো টেমপ্লেটটা কোনটা। আচ্ছা, তো এটা তো দেখেই বুঝা যাইতেছে যে একটা হচ্ছে সেকশন, সেকশনের মধ্যে হচ্ছে পিকচার, আর ভিতরে হচ্ছে কন্টেইনার, এটা কন্টেইনার ফ্লুইড। ওকে, বুঝে আসছে তাই না? টোটাল হচ্ছে এই পিকচার, তার ভিতরে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে তারা রাখছে, তাই তো? কথাটা বুঝতে পারছি? জি স্যার, মানে বুঝতে পারছি, আগে বুঝতে পারছিলাম না যে হচ্ছে হ্যাঁ, এখন যাও করে যাও, এখন তো এটা ফু দিলেই হয়ে যাবে। এখন কন্টেইনার ফ্লুইডের জায়গায় কন্টেইনার দাও, ব্যাস। এখন হচ্ছে এই জায়গাতে দেখো তুমি তিনটার জন্য নিশ্চয় 3 3 করে, তার মানে 3 3 9, বাকি 3 তো রয়েই গেছে। এখন যদি বাকি 3-এ সব জায়গায় যাতে ঠিক থাকে এটা যদি আমরা দিতে চাই তাহলে এই জায়গাতে লিখবো রো এর মধ্যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। আর কলিম ডিপ লিখলে কি স্যার ঠিক হবে না? হ্যাঁ হবে, যে ওটাতে একটু ফাঁকা বেশি রাখতে চায় এই কারণে হতে পারে। ওকে স্যার, হ্যাঁ মাঝখানে এখন তুমি যদি ফাঁকা আর একটু কমাইতে চাও, ঠিক আছে, ফাঁকা যদি তুমি ইয়া এগুলোর করতে মধ্যে চাও, ফাঁকা তো মনে হয় 3টার জন্য এটা ঠিকই আছে না? এখন তুমি এই যতগুলা কল আছে সেগুলা যাতে কন্টেন্ট গুলো যাতে সেন্টারে থাকে, রো এর মধ্যে দিয়ে দাও টেক্সট সেন্টার। স্যার এটা সেন্টারেই আছে। আচ্ছা, ইয়া করো তো, রাইট বাটন ক্লিক করো তো ইন্সপেক্টে, সন্দেহ লাগতেছে। ধরো তো একটা যে কোনো একটা কল ধরো, সিলেক্ট। এই যে একটা কল MD3, এটাকে ধরো, কল MD3। হ্যাঁ, বাইরে ক্লিক করো, ওইটাতে একটা ক্লিক করে আসবে না, এটা ক্লিক করো। হ্যাঁ, ওকে, সেন্টারেই আছে। ও তুমি ওই নিচে সবগুলাতেই সেন্টার দিয়ে রাখছো। জি স্যার, হ্যাঁ এই জন্যই তো সেন্টারে আছে। আমি তো আচ্ছা, তাহলে আমরা এই জায়গাতে বিটুইনের জায়গাতে এমং দেই, ঠিক আছে? বিটুইন জায়গাটা এমং। ও না না, এমন না তো, অ্যারাউন্ড। কি ব্যাপার, তোমরা কি জানো না এটা? স্যার এজন্য বলতেছি স্যার, আপনি নতুন কিছু শিখাবেন নাকি এমন দিয়া? ও আচ্ছা, এজন্য কিছু বলি নাই স্যার। এই তো আগের চেয়ে একটু পাশে আসছে, তাই তো? গুড, নো প্রবলেম, চলে গেল। ওকে, স্যার আরেকটা আছে, ওটা দেখাই একটু।
কিন্তু এটা তো মাঝামাঝি হইলো না, ওইটার মতো হইছে। মাঝামাঝি হয় নাই, উপরে চলে গেছে। দেখি কোডটা দেখি, ইয়া পিকচারটা দেখি। স্যার এই যে আচ্ছা, পিকচারে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু ফুল স্ক্রিন হবে না, তাই না? এই মানে ফুল হাইট হবে না। তো ফুল হাইট যাতে না লাগে তুমি ইয়াতে যাও, কোডে যাও, তুমি ওই জায়গাতে বিএইচ টা ইউজ করছো, বিএইচ টা আমরা ইউজ করছি। ওকে, কারণ সেকশনের যে ডিফল্ট 100 100 100 আর 75 আছে সেটা থাকবে, এটা কেটে দাও। এই ক্লাসটা পুরোটাই কাটো। হ্যাঁ, ক্লাসই থাকবে ব্যাস। নিচের যে কন্টেইনারটা আছে সেটার আমরা py5 এবং my5 স্যার সঙ্গীতা আপুরটা দেখার পর আমি ওইটা ভাবতেছিলাম যে এটাই দিব। এটা দিলে এরপরে যদি আরো লাগে তখন আবার রোদে দিব, সমস্যা কি? তারপরে যদি আরো লাগে তাহলে নিচে দেবো। পালাবি কোথায়? ওকে, এখন দেখো যে এটা নিচের দিকে তুমি সম্ভবত তোমার ইয়াটা পরে নেই কন্টেইনারে। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করো, ইন্সপেক্টে সম্ভবত ঝামেলা আছে, ইন্সপেক্টে স্ক্রল করে নিচের দিকে টান দাও, এটা নিচের দিকে টান দাও। ব্রাউজার ব্রাউজার রিভিউয়ের স্যার প্যাডিং বটম 0 দেওয়া আছে সিএসএস এ। এই যে সিএসএস এর রিভিউর এই যে প্যাডিং বটমটা অফ করে দাও, 0টা। ওকে, এবার কাটো এটা, যে দেখছো এবার পারফেক্ট অবস্থা। স্যার আর এখানে ভিতরে আর কিছু কন্টেন্ট আছে, ওগুলো দিলে হয়তো আরো ঠিকঠাক হবে। হ্যাঁ, আর একটু যেমন হচ্ছে এই ইয়াটা যেটা হচ্ছে বাটন যেটা দিছো, বাটনের উপরে একটা দিয়ে দিলে আর একটু পারবে। বাটন আর হচ্ছে লেখা, এই দুইটা মাঝখানে যদি টপ যদি ওইটা দিয়ে দাও এমটি, ঠিক আছে? এমটি যদি 5 দাও তাহলে এটা নিচে আসবে, আসে করে ফেলো। আগে সিএসএস এ ঢুকো, সিএসএস থেকে ওইটা পাইপ করে নিয়ে। তো এটা তো হ্যাঁ, প্যাডিং বটম কাটো, সেভ করো। জি স্যার, এবার বাটনে এমটি। হ্যাঁ, তুমি এই জায়গাতে ডিপ না দিলেও আমাদের হইতো, ঠিক আছে? ডিপ এটা না ইউজ করলেও হইতো, এই ডিপটা কেটে দাও, শুধু শুধু রেখে তো লাভ নেই। আর এই জায়গা থেকে অ্যালাইনটা ঠিক করে দাও, অ্যালাইনটা ঠিক করে দাও। আমরা এটা কি করব, যে এটা যে রোটা আছে না, রোটার মধ্যে আমরা দিয়ে দেবো এমবি মার্জিন বটম, রো এর মধ্যে MB-5 সেভ করে আমরা রিজল্ট দিই। ওকে, জায়গা জি স্যার। আর যদি নিচে আরেকটু জায়গা কমাইতে চাও সেটাও সম্ভব। স্যার ওই যে এম নিচে যে PYMY দিলাম ওটা কি কমাই দিব? হ্যাঁ, ওই জায়গাতে তুমি ইয়াতে যাও, এই জায়গাতে MY5 দিছো, ভালো কথা, পাশে লেখা দাও MB4। সেভ করো কাজ করে। স্যার আমি তো কোনো চেঞ্জ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওটারে এমটি বানাইতে হবে, ওটা পাওয়ার বেশি, MY পাওয়ার বেশি। এটা কি এমটি বানাবো? হ্যাঁ, এমটি। ওকে, এটা বুঝছি, MY এর পাওয়ার বেশি, সেই এমবি রে বেলই দিল না। আর যদি আরেকটু ছোট করতে চাও ওইরকম আর কি। আরেকটা প্রবলেম আছে, ওটা একটু দেখাই। বুঝতে পারছো? মানে থিঙ্ক সিম্পল, জটিল করবে না, জটিল করলে এগুলো জটিল হবে। তোমার এই জায়গাতে কিন্তু সব সিএসএস তুমি আনো নাই, একেবারে যত জেএস আছে সিএসএস আছে বেজের মধ্যে আয়না রাখতো, তারপর আমরা কাজ স্যার বেজের মধ্যে এনে রাখছি, কিন্তু এখনো যে যখন কাজ করব তখন আনবো। স্যার এই যে এই পার্টটা হচ্ছে যে এরকম দেখতে, এই যে এরকম দেখতে। ও আচ্ছা, এটা প্রত্যেকটাতেই আছে অ্যারো সাইন, তাই না? আর যেটাতে হোভার করছে সেটার মধ্যে নাই। না, সেটাতেও আছে স্যার, ওই যে ওই কালার, ওই যে পেস্ট কালার হালকা একটু। আচ্ছা, তার মানে এটা হচ্ছে হোভার করলে এটা হালকা হয়ে যেতেছে, তাই তো? রাইট।
আর বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, ওভারে হচ্ছে ওদের ওপাসিটি কমাই দিচ্ছে। স্যার এই যে আমি এই পর্যন্ত করতে পারছি। হ্যাঁ, তো হয়েই গেছে, বাদ আছে। এরোটা বড় নাই, তাই তো? না স্যার, বড় এরো নাই, আর চিকন এরো খুঁজলাম, ওগুলো সব প্রিমিয়াম। সমস্যা নেই, এটা করো, এটার নাম কি বলে, ওয়েট ডিসপ্লে 1 দাও। ডিসপ্লে অন দিছে। ডিসপ্লে 1 ইউজ করতে হলে আই ট্যাগের আগে স্প্যান বসাও। আই ট্যাগের আগে স্যার H2 এর আগে, মানে H2 এর নিচে বদলে নিচে সবার নিচে, যেটা সবার নিচে তাই তো বলতেছো, তাই না? স্যার সবগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই তো বললাম। কারণ আমরা ফন্ট অসমেটটার সাথে গেঞ্জাম লাগাবো, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম কামরুল সাহেব। আর কামরুল ভাই আপনারা একবার সালাম দিয়ে গেছে অনেকক্ষণ আগে। আবার এখন আসছে, তাই আমি সালাম। জি স্যার। ডিসপ্লে 1। বেশি বড়, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে ডিসপ্লে 3 দাও। তাও বড়। আচ্ছা, নাই। আচ্ছা, তাহলে 4। পুরো মনে হয় বড়ই থাকবে, এটা এত বড় না। ছোট হয়েছে। স্যার এই যে ফন্ট অসমে নাই। স্যার আইকনটা, H1 ইউজ করুক তাও তো হয় H1। হ্যাঁ, তাও হয়, H1 ইউজ করতে পারো। স্যার ফন্ট অসমের চিকন গুলো সব প্রিমিয়ার, মানে এই মোটা একটাই হচ্ছে। হ্যাঁ, এটা মোটামুটি চলে। ওকে, আর হচ্ছে ইমেজটা বোধহয় আর একটু বড় হবে। ইমেজ দিয়ে দিও, এটা ডিসপ্লে 3 দিয়ে দিও। ক্লাস দাও। স্যার এটা কেউ স্প্যান বানাই দিব? না না, সমস্যা নেই, পেন দিলেও কোনো সমস্যা নাই। ঠিক, 4 দাও। ওকে, ঠিক আছে। আর নিচের যেটা আছে ওইটারে H1 এর জায়গাতে H2 করে দাও। এখন এক কাজ করো, যে আমরা যেহেতু H2 ইউজই করব, তাহলে আমাদের এই স্পেনের দরকার নেই। স্পেনটা পুরোটারে আমরা H2 বানাই দিই। এটা কি? হ্যাঁ, ক্লাসটাও কেটে দাও, ক্লাসের আর দরকার নেই আমাদের। কিছু কমলো আর কি, বাইট আমাদের একটু সেভ হলো। কিছু বাইট, ব্যাস, তাই না? এখন হোভারে শুধু এই দুইটা জিনিস কি হবে, ওপাসিটি কমে যাবে। ওকে, স্যার আমি তো হোভার ইউজ করি নাই এখনো। হোভার কি ইউজ করা দেখা দিব না পারবা? স্যার পারবো মনে হয়। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে স্যার, তাহলে আমি আর কেউ? আর কারো? আমি একটু স্ক্রিন শেয়ার করতাম। স্যার আমি একটু দেখাই হ্যাঁ, করো। স্যার। হ্যাঁ, নূর আলম। ওরে আলো, হ্যাঁ বলো। আরে তুমি সাউন্ড পেলে কই থেকে? স্যার ঠিক করা হয়েছে। আচ্ছা, ভেরি গুড। দেখতে পারতেছেন কি? হ্যাঁ,
স্যার মানে মানে ফন্ট আছে স্যার এরকম কোনো আইকন খুঁজে পাই নাই দেখে স্যার ইয়ের থেকে স্যার ওই টেমপ্লেট দিয়ে কাইটাই না স্যার এগুলো লাগাই দিছি। এটা তো আইকন না ভাই, এটা লোগো। লোগো এটা হচ্ছে লোগো, বুঝছি বাসটি। হ্যালো, ছেলে আবার কই গেল? আমার কথা বুঝতে যায়? আমার কথা কি বোঝা যায়?